একদিন মহাদেবের ভীষণ ইচ্ছা হয়েছিল মাতা পার্বতীর সাথে একসাথে বসে ভোজন করার। তিনি অনেকবার মাতা পার্বতীর সাথে ভোজন করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলেন এবং অনেকবার মাতা পার্বতীকে ডেকেছিলেন, কিন্তু তিনি সকাল থেকে পূজা অর্চনা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি মহাদেবের ডাক উপেক্ষা করছিলেন এবং বারবার যখন মহাদেব আওয়াজ দিচ্ছিলেন তিনি ক্রমাগত বলেছিলেন বিষ্ণু সহস্রনাম পাঠ করছি। বিষ্ণু সহস্রনাম পাঠ করার জন্য তিনি সকাল থেকে অনেকটা সময় গড়িয়ে যখন মহাদেবের কাছে এসে পৌঁছন তখন মহাদেব বলেছিলেন তুমি শুধুমাত্র রাম নাম জপ করো। তো তিনি মা পার্বতীকে একটি মন্ত্র, বিশেষ মন্ত্র দিয়েছিলেন, অনেকেই হয়তো জানেন, রাম রমেতি রমেতি রমে রমে মনোরমে সহস্র নাম তত্তুল্য রাম নাম বরাননে। এই মন্ত্রটা যদি 3 বার পাঠ করো পার্বতী, তোমার সহস্রবার বিষ্ণু সহস্র নামের যে পাঠ করছো এত সময় ধরে সেই পাঠের সমতুল্য রেজাল্ট দেবে। কোথাও উনিও বুঝেছিলেন এক সময় দাঁড়িয়ে মহিলারাও ব্যস্ত হয়ে যাবে, এত সময় পাবে না, তাই জন্য তিনি শর্টকাট উপায় বলে দিয়েছিলেন দিনে 3 বার যদি এই মন্ত্র জপ করেন অবশ্যই কিন্তু মেন্টাল অ্যাংজাইটি, ওরির যা কিছু রয়েছে একদম নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট 3 বার আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে। ভীষণ মিষ্টি একটা মন্ত্র, যদি না পারেন যে কোনো জায়গা থেকে শুনে নিতে পারেন ডাউনলোড করে, সেটাও কিন্তু পসিবল। তো সেখানে কিন্তু আপনাকে মেন্টাল ক্লিয়ারিটি দিতে হেল্প করবে। এবং রাম হচ্ছে এমন শব্দ আমাদের মণিপুর চক্রাকে হিলিং করে দেয়। সায়েন্টিফিক্যালি দেখতে গেলে কিন্তু মণিপুর চক্রাকে ব্যালেন্স করে, তো সেদিক থেকেও কিন্তু আপনি এটার দ্বারা উপকৃত হবেন। মণিপুর চক্রার কী কাজ আমি নিশ্চয়ই আগামীতে ভিডিও নিয়ে আসবো ডিটেলসে। ভালো থাকবেন, ভালো রাখবেন।